বাংলা তথা সমগ্র ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত দার্শনিক ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি একজন দার্শনিক ছাড়াও ছিলেন একজন লেখক ও সঙ্গীতজ্ঞ মানুষ। তার লেখা প্রত্যেকটা বই আজও সকল বাঙালি তথা সমগ্র দেশবাসীকে সমানভাবে মুগ্ধ ও অনুপ্রাণিত করে চলেছে। স্বামীজি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন যার উচ্চ চিন্তাধারা, আধ্যাত্মিক জ্ঞান ও সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রত্যেক মানুষের মনে এক গভীর ছাপ ফেলেছিল। তার অভূতপূর্ব দূরদর্শী মনোভাব ভারতের বিকাশের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সময়। আমরা হয়তো এটা সবাই জানি, তার স্বভাব ছিল খুব দয়ালু প্রকৃতির। তিনি সাধারণ মানুষ ছাড়াও অন্যান্য জীবদেরও সমানভাবে ভালোবাসতেন। তিনি সর্বদা সবাইকে, প্রত্যেক জীবকে সমানভাবে ভালোবাসা দেওয়ার কথাও বলতেন, কারণ তার মতানুযায়ী প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর বর্তমান। স্বামীজি এছাড়াও ভ্রাতৃপ্রীতি ও সবাইকে ভালোবাসা দেওয়ার নীতিতেও বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন ভ্রাতৃপ্রীতি ও সদ্ভাবের দ্বারা প্রত্যেক মানুষ তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তিনি এছাড়াও একজন প্রবল আত্মবিশ্বাসী ব্যক্তি ছিলেন এবং সকলের উদ্দেশ্যে একসময় বলেছিলেন, যতক্ষণ না আপনি নিজের উপর বিশ্বাস করতে পারবেন ততক্ষণ অবধি আপনি ঈশ্বরকেও বিশ্বাস করতে পারবেন না। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 12 জানুয়ারি 1863 সালে উত্তর কলকাতার শিমুলিয়া গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে। তার বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত, যিনি কিনা কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ছিলেন, এবং মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী, যিনি ছিলেন সাধারণ একজন গৃহবধূ। বিবেকানন্দের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 9 জন। তার ভাই মহেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন বিশিষ্ট লেখক এবং তার ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্তও ছিলেন সেই সময়ের একজন বিশিষ্ট সাম্যবাদী নেতা। জানা যায় ছোটবেলা থেকেই স্বামীজির মনে আধ্যাত্মিক ভাবকে সর্বপ্রথম জাগ্রত করার পিছনে তার মা ভুবনেশ্বরী দেবীরই সর্বপ্রথম হাত ছিল। তিনি খুব ধার্মিক নারী ছিলেন। হিন্দু শাস্ত্র, রামায়ণ ও মহাভারতের বিষয়ে তার পাণ্ডিত্য ছিল প্রচুর। এছাড়াও তিনি সেই সময়কার মহিলা হয়েও ইংরেজি ভাষা ভালোই বুঝতেন এবং একটু আধটু বলতেও পারতেন। বর্তমানে স্বামীজির মহান চরিত্র সম্বন্ধে আমরা যে জ্ঞানটা পাই সেটা গড়ে তোলার পিছনে ভুবনেশ্বরী দেবী ও বিশ্বনাথ দত্তের অবদান ছিল প্রচুর। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকেই আজ এই সম্পর্কে জানি না। সে যাই হোক, আমরা এবার আসল কথায় ফিরে আসি। ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার দিকে নরেন্দ্রনাথ দত্ত ওরফে বিবেকানন্দের যে আগ্রহ ফুটে ওঠে সেই কথা তো আমি আপনাদেরকে আগেই জানালাম। সেই সময় তিনি বিভিন্ন দেবদেবীর মূর্তির সামনে প্রায় ধ্যানে বসতেন আর নানা সাধু সন্ন্যাসীদের প্রতি আগ্রহ রাখতেন ভীষণভাবে। ছোটবেলায় তিনি এতটাই দুরন্ত ছিলেন যে তার বাবা মার পক্ষে তাকে সামলানো মাঝে মধ্যেই দুঃসাধ্য হয়ে উঠত। শোনা যায় তার মা সর্বদা বলতেন, শিবের কাছে ছেলে চাইলুম, তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে। তুমি কি জানো, এই ছোট্ট নরেন্দ্রনাথ দত্ত দুষ্ট হওয়া সত্ত্বেও ছিল কিন্তু ভীষণ প্রখর বুদ্ধিশীল মানুষ। তার ভিতরে এক অদ্ভুত প্রতিভা ছিল, যাকে সে একবার দেখত তাকে কোনোদিনও ভুলতো না, এবং যেটা সে একবার পড়তো সেই বিষয়েও তার সারা জীবন মনে থাকতো। সত্যি কেউ ভাবতেও পারেনি যে এই ছোট্ট নরেন্দ্রনাথ দত্ত একদিন আধ্যাত্মিকতা, জাতীয়তা, হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির বাহক
এবং স্বামী বিবেকানন্দ নামে বিশ্বের বুকে পরিচিত পাবে। স্বামী বিবেকানন্দ 1871 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনে সর্বপ্রথম ভর্তি হন এবং সেখানেই পড়াশোনা করেন যতদিন না পর্যন্ত তিনি ও তার পরিবার ছত্তিশগড়ের রায়পুরে স্থানান্তরিত হন। রায়পুর থেকে আবার 1879 সালে ফিরে আসার পর প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করে তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। আর সেই বছর কলেজের সব পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে একমাত্র ছাত্র হিসাবে তিনি নজির গড়ে দেন। এরপর প্রেসিডেন্সি থেকে তিনি পড়াশুনো শেষ করে তিনি কলকাতার আরেকটি সুপ্রতিষ্ঠিত কলেজ স্কটিশ চার্চে ভর্তি হন। এখানে তিনি পাশ্চাত্য যুক্তিবিদ্যা, পাশ্চাত্য দর্শন ও ইউরোপীয় ইতিহাস নিয়ে পড়াশোনা করেন এবং 1884 সালে স্নাতক ডিগ্রি অর্জন করতে সক্ষম হন। কলেজে পড়াশোনা করার পাশাপাশি তিনি প্রচুর অন্যান্য বইও পড়তেন। ধর্ম, দর্শন, ইতিহাস, শিল্পকলা, সমাজবিজ্ঞান ও সাহিত্য সম্পর্কীয় বিষয় নিয়ে তার আগ্রহ ছিল ভীষণ। এছাড়াও তিনি খুব অল্প বয়সে বেদ, উপনিষদ, রামায়ণ ও মহাভারত প্রভৃতিও পড়ে ফেলেন। এত পড়াশোনার মাঝেও তিনি কিন্তু তার শরীরচর্চা করতে কখনোই ভুলতেন না। প্রত্যেক দিন মনে করে ব্যায়াম, যোগাসন ও খেলাধুলাতে তিনি সময় ব্যয় অবশ্যই করতেন। এরপর ধীরে ধীরে তিনি নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হয়ে ওঠেন এবং মূর্তি পূজার সমালোচকে পরিণত হন এবং দৃঢ়ভাবে উপনিষদ ও বেদান্তের যৌক্তিকীকরণে একেশ্বরবাদী ধর্মতত্ত্ব এইসব বিষয় সমাজের মানুষদের মাঝে তুলে ধরতে শুরু করেন। স্বামী বিবেকানন্দের জীবনে এমন এক সময় আসে যখন তিনি সাংসারিক জীবন এবং সন্ন্যাস জীবনের মধ্যে যে কোনো একটা দিক বেছে নেওয়ার ব্যাপারে চিন্তিত হয়ে পড়েন। বাবার মৃত্যুর পর তাকে তার পড়াশোনা ছেড়ে দিতে হয়, কারণ পরিবারের ভরণ পোষণের দায়িত্বভার তখন তার কাঁধে এসে পড়ে। তিনি তার পরিবারের আর্থিক সহায়তার জন্য মেট্রোপলিটন ইনস্টিটিউশনে শিক্ষক হিসাবে যোগদান করেন কিছুদিনের জন্য, কিন্তু সেখানে তিনি বেশি দিন পড়াতে পারেননি। এর পিছনে সবচেয়ে বড় কারণ তার আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ। শোনা যায় তিনি নাকি একদিন দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? সেই কথা শুনে দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামীজিকে রামকৃষ্ণ পরমহংসের সাথে সাক্ষাৎ করার পরামর্শ দেন, কারণ তার মতে এই প্রশ্নের উত্তর দেওয়া একমাত্র রামকৃষ্ণ ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না। অবশেষে 1886 সালের 16 আগস্ট রামকৃষ্ণের মৃত্যুর পর স্বামীজি সহ তার 12 জন শিষ্য কলকাতার নিকটবর্তী বরাহনগর অঞ্চলে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা করেন এবং সেখানে তারা গুরুর কাছ থেকে শেখার সমস্ত আধ্যাত্মিক সাধনাগুলোর অনুশীলন করতে থাকেন। তোমাকে জানিয়ে দিই, স্বামী বিবেকানন্দ মাত্র 25 বছর বয়সেই গেরুয়া বস্ত্র ধারণ করেছিলেন এবং তারপর তিনি সমগ্র ভারতবর্ষ পায়ে হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্ত নেন। 1888 সালের তিনি পরিব্রাজক রূপে মঠ ত্যাগ করেন। জানা যায় ভ্রমণকালীন সময়ে স্বামী বিবেকানন্দের সঙ্গী ছিল একটা কমণ্ডলু লাঠি এবং তার প্রিয় দুটো গ্রন্থ ভগবদ্গীতা ও ঈশানুসারণ। 5 বছর ধরে তিনি ভারতের সর্বত্র ভ্রমণ করেন এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও সমাজ ব্যবস্থার সঙ্গে সুপরিচিত হন। ভারত ভ্রমণকালে তিনি বিভিন্ন জায়গায় যেমন বারাণসী, আগ্রা, বৃন্দাবন অনেক স্থানেই যান। এই সফরকালে তিনি অনেক সময় রাজপ্রাসাদেও রাত কাটান এবং অনেক দরিদ্র মানুষের কুটিরেও রাত কাটান। যখন যেখানে মাথা গোঁজা স্থান পেতেন সেখানেই নির্দ্বিধায় চলে যেতেন। 1892 সালের 23শে ডিসেম্বর
তিনি ভ্রমণ করতে করতে পৌঁছান কন্যাকুমারীতে। সেখানে তিনি 3 দিন ধ্যানাবস্থায় ছিলেন। এরপর তিনি কন্যাকুমারী থেকে রওনা হন রাজস্থানের আবু রোডের উদ্দেশ্যে, যেখানে তিনি স্বামী ব্রহ্মানন্দের সাথে সাক্ষাৎ করেন। তার কাছে ভারতের দরিদ্রতা ও মানুষের কষ্ট সম্পর্কে দুঃখ প্রকাশ করেন। ভারতের এই করুণ অবস্থা তাকে ভিতর থেকে ভীষণভাবে ব্যথিত করে। সেই জন্য তিনি এই সবের থেকে ভারতকে মুক্ত করার জন্য আমেরিকায় আয়োজিত ধর্ম সম্মেলনে যাবার সিদ্ধান্ত নেন। 1883 সালের বিশ্ব ধর্ম সম্মেলন সেইবার আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভারতের হয়ে স্বামী বিবেকানন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের এক জায়গায় যখন প্রত্যেক ধর্মগুরুরা তাদের ধর্মের মহান গ্রন্থগুলো রেখেছিল, সেই সময় স্বামীজি ভারতীয় হিন্দু ধর্মকে মানুষের মাঝে বিশ্লেষণ করার জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা বার করে সেখানে রাখেন, যা দেখে সেখানে উপস্থিত সমস্ত ধর্মগুরুরা হঠাৎ তাকে উপহাস করতে শুরু করেন। কিন্তু স্বামীজি তাতে বিন্দুমাত্র বিচলিত হননি, বরং যখন সম্মেলন শুরু হয় এবং তার সেখানে বক্তৃতা দেওয়ার সময় আসে, তখন তিনি এত সুন্দরভাবে ভারতীয় হিন্দু ধর্ম ও শাস্ত্রগুলো সম্পর্কে সবার মাঝে বিশ্লেষণ করেন, যা দেখে সেখানে উপস্থিত সকল দর্শকেরা 1892 সালের 23শে ডিসেম্বর তিনি ভ্রমণ করতে করতে পৌঁছান কন্যাকুমারীতে। সেখানে তিনি 3 দিন ধ্যানাবস্থায় ছিলেন। এরপর তিনি কন্যাকুমারী থেকে রওনা হন রাজস্থানের আবু রোডের উদ্দেশ্যে, যেখানে তিনি স্বামী ব্রহ্মানন্দের সাথে সাক্ষাৎ করেন। তিনি তার কাছে ভারতের দারিদ্রতা ও মানুষের কষ্ট সম্পর্কে দুঃখ প্রকাশ করেন। ভারতের এই করুণ অবস্থা তাকে ভিতর ভীষণভাবে ব্যথিত করে। সেই জন্য তিনি এই সবের থেকে ভারতকে মুক্ত করার জন্য আমেরিকায় আয়োজিত ধর্ম সম্মেলনে যাবার সিদ্ধান্ত নেন। 1883 সালের বিশ্ব ধর্ম সম্মেলনে সেইবার আমেরিকার শিকাগোতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভারতের হয়ে স্বামী বিবেকানন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের এক জায়গায় যখন প্রত্যেক ধর্মগুরুরা তাদের ধর্মের মহান গ্রন্থগুলো রেখেছিল, সেই সময় স্বামীজি ভারতীয় হিন্দু ধর্মকে মানুষের মাঝে বিশ্লেষণ করার জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা বার করে সেখানে রাখেন, যা দেখে সেখানে উপস্থিত সমস্ত ধর্মগুরুরা হঠাৎ তাকে উপহাস করতে শুরু করেন। কিন্তু স্বামীজি তাতে বিন্দুমাত্র বিচলিত হননি, বরং যখন সম্মেলন শুরু হয় এবং তার সেখানে বক্তৃতা দেওয়ার সময় আসে, তখন তিনি এত সুন্দরভাবে ভারতীয় হিন্দু ধর্ম ও শাস্ত্রগুলো সম্পর্কে সবার মাঝে বিশ্লেষণ করেন, যা দেখে সেখানে উপস্থিত সকল দর্শকেরা মুগ্ধ হয়ে যান এবং আনন্দে হাততালি দিতে শুরু করেন। তার বক্তৃতায় একদিকে যেমন ছিল বৈদিক দর্শনের জ্ঞান, তেমনি অন্যদিকে ছিল শান্তির বার্তা। তিনি তার বক্তৃতার মাধ্যমে চরমপন্থা ও সাম্প্রদায়িকতার বিষয়গুলোকে সবার মাঝে তুলে ধরেছিলেন। তার এই বক্তৃতার বিশ্বের বুকে হিন্দু ধর্ম ও ভারতবর্ষকে পুনরায় সবার উপরে তুলে ধরতে ভীষণভাবে সাহায্য করেছিল। চলুন আমরা শুনে নিই সেই বক্তৃতার কিছু অংশ। To rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration.
I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams, having their sources in different places, all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. পয়লা মে 1897 সাল বিবেকানন্দ অবশেষে কলকাতায় আসেন এবং এখানে এসে তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। এই মিশন তৈরির পিছনে তার উদ্দেশ্য ছিল নতুন ভারত নির্মাণের। মানুষের সেবার জন্য আধুনিক স্কুল, কলেজ এবং হাসপাতাল নির্মাণ করাই এর প্রধান কাজ ছিল। এরপর 1898 সালে স্বামীজি প্রতিষ্ঠা করেন বেলুড় মঠের, যা ভারতীয় জীবন দর্শনের ক্ষেত্রে এক নতুন মাত্রা প্রদান করতে সাহায্য করেছিল। এছাড়াও পরে স্বামী বিবেকানন্দ আরও 2টি মঠের প্রতিষ্ঠা করেন। অবশেষে 4 জুলাই 1902 সালে মাত্র 39 বছর বয়সে স্বামী বিবেকানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নাকি সেই দিন ভোরবেলা ঘুম থেকে উঠেন এবং বেলুড় মঠ প্রাঙ্গণে 3 ঘন্টা ধরে ধ্যানও করেন। এছাড়াও তিনি স্বামী প্রেমানন্দের সঙ্গে হাঁটতে হাঁটতে তার সঙ্গে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সম্পর্কে আলোচনা করেন। এরপর সন্ধ্যা 7টা নাগাদ তিনি তার ঘরে ফেরেন এবং সবাইকে নির্দেশ দেন বিরক্ত না করার জন্য। এর ঠিক প্রায় 2 ঘন্টা পর অর্থাৎ রাত 9:10 ধ্যানরত অবস্থায় তার মৃত্যু হয়। ডাক্তারদের মতে তার মৃত্যু হয়েছিল মস্তিষ্কের একটা রক্তনালী কেটে যাওয়ার ফলে, কিন্তু তার শিষ্যদের মতে তিনি নাকি স্বেচ্ছায় দেহত্যাগ করেন, তার মৃত্যু হয়নি। সে যে কারণেই হোক না কেন, তার মতে একজন মহান মানুষকে প্রত্যেক দেশবাসী খুব অল্প সময়ের মধ্যেই হারিয়ে ফেলে। তিনি সমাজের উন্নতি সাধনের জন্য যা করে গিয়েছিলেন সেটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। যুব সমাজ তথা সাধারণ দেশবাসীর কাছে তিনি হলেন ভগবান তুল্য মানুষ। তার এইরকম অকাল মৃত্যুতে আজও দেশবাসী কোনো না কোনোভাবে ভিতর ভিতর গভীরভাবে শোকাহত।